আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম গরুর মাংসের রেজালার রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে ১ কেজির মতো গরুর মাংস দিয়ে নিয়েছি এবং গরুর মাংসতে আমি গোটা মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা অ্যাড করে নিলাম এবং এখানে ১.৫ চামচের মতো রসুন বাটা আর 1/2 চামচের মতো আমি আদা বাটা দিয়ে নিলাম, কারণ আদা বাটাটা আমার পছন্দ না। আমি আদার ফ্লেভারটা একদমই পছন্দ করি না। যাই হোক, এখানে আমি ১০ থেকে ১২টা কাঁচামরিচ দিয়ে নিলাম, কারণ কাঁচামরিচের রান্নায় আমার সবথেকে বেশি পছন্দ। আর এখানে প্রায় ১৫টার মতো পেঁয়াজ কুচি ছিল, আমি ১৫টার মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর 4টা শুকনা মরিচ দিয়ে নিলাম। আমি রান্নাতে একটু পেঁয়াজ বেশি অ্যাড করার ট্রাই করি, কারণ পেঁয়াজ যত বেশি দেওয়া হয় রান্নাটা তত বেশি সুন্দর হয় আর মজা লাগে। আর এখানে আমি গোটা জিরা সামান্য একটু পরিমাণ দিয়ে নিলাম, আর এখানে ধনিয়া গুঁড়া, গোটা গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া, এই কয়েকটা জিনিস আম্মু বাসায় তৈরি করে দেয়, তাই আমি এগুলো অল্প পরিমাণ দিয়ে নিচ্ছিলাম। এগুলো অল্প একটু দিলেই অনেক বেশি ফ্লেভার চলে আসে, কারণ এগুলো ঘরে তৈরি করা। যাই হোক, প্রতিটা মশলায় আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। আর সাথে আমি আজকে একটা নতুন জিনিস অ্যাড করেছি, যেটা কখনোই আমি রান্নাতে অ্যাড করিনি। মাংসে বা মাছেও আমি বাহিরের কোনো মশলা অ্যাড করি না। আজকে স্বপ্নে যেয়ে দেখলাম গরুর মাংসের রেজালার উপর একটা অফার আছে, তাই ভাবলাম এই মশলাটা কেমন হয় এটা ট্রাই করি। যাই হোক, আমি একটা গরুর মাংসের রেজালা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। মশলাটাতে ছিল ১ কেজি মাংসে পুরো ১ প্যাকেট। সো আমি ১ প্যাকেট ইউজ করি নাই, কারণ আমি বাড়ির মশলা অ্যাড করেছি, তাই এখানে আমি হাফ প্যাকেটের মতো মশলা অ্যাড করে ফেলবো। বাহিরের কেনা মশলা কার কাছে কেমন লাগে আপনারা জানাবেন। আমি তেমনটা পছন্দ করি না, কিন্তু আজকে রান্না করে দেখলাম অনেক বেশি মজা। স্বপ্নের মশলাগুলো অনেক বেশি মজা হয়। কে কে ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন। এই তো, আমি এখানে প্রথমেই অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ প্রতিবারই রান্নাতে দেখা যায় আমার লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তাই আমি প্রথমে কম পরিমাণ দিয়েই দেখি যে ঠিক আছে কিনা, পরে লাগলে আমি আবার দিই। আর যে তেল দিয়ে মাংসটা আমি একদম ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। যত বেশি মাখা হবে আমার মনে হয় মাংস বা যেই রান্নাই হোক না কেন অনেক বেশি মজা হয়। আমি ভালো মতো মাখিয়ে মাখিয়ে প্রায় ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় কোনো কিছু রান্না করার আগে যদি মাখিয়ে কিছুক্ষণ রাখা হয়, সেক্ষেত্রে রান্নাটা আরও বেশি মজার হয়। আর যেহেতু পরিবার থেকে দূরে থাকি, ব্যাচেলার বাসায় থাকি, তাই হাতের কাছে যা কিছু থাকে তা দিয়েই আমি রান্নাটা সেরে ফেলি। বাসায় থাকলে তো আম্মুর কাছে সব রেডি পাওয়া যায়, আর বাসায় থাকলে তেমনটা রান্নাও করা হয় না, কারণ আম্মু আমাকে রান্নাঘরে যেতে দেয় না। এই তো, আমি এখন এটা ভালো মতো কষানোর জন্য আমি পাত্রে উঠিয়ে দিলাম। এটা প্রায় আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো একদম লো আঁচে কষিয়ে নিয়েছি। আর যে পাত্রটা ছিল এই মশলাগুলো আমি ফেলে দেইনি, ওখানে পানি আমি পরে অ্যাড করেছি ওই পাত্রে দিয়েই। এই যে প্রথম ৫ মিনিটে আমার মাংসের ঘনত্বটা এমন ছিল, প্রায় আমি ২০ থেকে ২৫ মিনিটের উপরেই কষিয়েছি। যত বেশি মাংস কষানো হবে আপনার মাংসটা তত বেশি মজার হবে। আমি রান্নাতে অত বেশি পারদর্শী না, কিন্তু প্রতিদিন রান্না আমি ট্রাই করি এবং আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই রান্না শেখা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে আমি রান্না পারি না, এটা তার অ্যাচিভমেন্ট না। আমি রান্না পারি, এটাই তার অ্যাচিভমেন্ট। এই তো, যাই হোক, আমার মাংস কষানো শেষ। মাংস কষানোর মাঝামাঝি আমি গোটা জিরা ভেজে বেটে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। আর এই যে এখন প্রেশার কুকারে উঠিয়ে দিব। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়। আর দেখেন কি পরিমাণ গ্র্যাভিনেসটা চলে এসেছে। কার কার দেখে খেতে ইচ্ছে হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাদের কাছে আমি পৌঁছিয়ে দেব। যাই হোক, এই তো আমার শুধু এখন যদি সেদ্ধ হয়ে যায় তাহলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। আমার মাংস রাঁধতে মোটামুটি ৪৫ মিনিটের মতো সময় লেগেছে। আমার কাছে খুব দ্রুতই মাংসটা হয়ে যায়। আর যে পাত্রে আমি কষিয়ে নিয়েছিলাম ওই পাত্রেই আমি পানি দিয়ে ভালোভাবে প্রেশার কুকারে পানিগুলো দিয়ে নিলাম। প্রেশার কুকারে প্রায় আমি ৬ থেকে ৭টা সিটি দিয়ে নিয়েছিলাম এবং তারপর দমে প্রায় ১০ মিনিটের মতো রেখেছিলাম। আর এই যে আমি এখন নিজের বানানো গোটা জিরা ভেজে বেটে রেখেছিলাম শিলপাটাতে, সেটাই আমি বেশি পরিমাণ অ্যাড করব। আমার কাছে গোটা জিরা ভাজা যেই স্মেলটা থাকে অনেক বেশি সুন্দর লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার মনে হয় গোটা জিরা ভেজে দিলে সেই ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। আর এই যে আমার রান্না মোটামুটি শেষ। এইটা আমার ফাইনাল লুক। দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা মজার হয়েছিল। আর বিলিভ মি, প্রত্যেকটা মাংসে
যখন আমি হাত দিচ্ছিলাম খুব স্মুথলি মাংসগুলো খুলে যাচ্ছিল। অনেক গরম ছিল তাই দেখাতে পারি নাই। আপনারা অবশ্যই গরুর মাংস একবার এইভাবে হলে ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আমার কাছে মনে হয় আনাড়ি হাতের রান্না আপনাদের কাছে পছন্দ হয়েছে।